টাইনা দেখলে বাইর করা পারো, ভিত্তে তো টুকা পারস না, পারস? হ্যাঁ বেটা, তোর লেগা আমার মান সম্মান সব গেছে। এই বুড়ি অঙ্গার পচা পানিতে আমার মান সম্মান কিন্তু বাইচা গেছে, কথাটা মনে রাখিস। সব সময় চর খাই কিসের জন্য জানেন? ওকে হাত করে লিখছি রে লেক্সটের কমিশনারকে কাল্লু। তুই এটা কি করলি? একটা শিক্ষিত মেয়ে তুই এটা পারলি করতে? হ্যাঁ, কি করেছিস তুই এটা? আমি কি করেছি মা? চুপ করো তো তুমি। তোর পায়ের নিচে মাটি আছে? একবার ভেবে দেখেছি যে মৌচাকে ঢিল মারলে তার পরিণতি কি হয়? তুমি কি বলতে চাচ্ছ? আমি কি অপরাধ দেখেও সেটার প্রতিবাদ করব না? আমার বাবা তো সেটা আমাকে শেখায়নি। তোর বাবা তো মরে গিয়ে আমাকে একদম উদ্ধার করে গিয়েছে, আর আপনি আপনি এখন কাশেম হাজারের কাছে জীবনটা দিয়ে আমাকে আরেকবার উদ্ধার করেন। এই তো কথায় কথায় বাবা অমুক শিক্ষা দিয়েছেন, তুমুক শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, শিক্ষা দিয়ে কি হবে? হ্যাঁ, শিক্ষা দিয়ে কি হবে? এখন শিক্ষা দিয়ে কিচ্ছু হয় না। এখন সবচেয়ে বড় শিক্ষা হলো টাকা। টাকা হচ্ছে বড় শিক্ষিত। মা, টাকা দিয়ে কখনো শিক্ষা অর্জন করা যায় না। শিক্ষা হচ্ছে একান্তই নিজস্ব। এটা একটা মানুষের একটা মূল্যবান সম্পদ। বাপের মতো লম্বা ভাষণ শিখেছিস, ঢাকার চিপাগুলিতে বাস করে পুরা পৃথিবীর তুই স্বপ্ন দেখিস। মা, একটাবার বিন্দুর কথা ভেবে বলো তো। ও তো আমাদের কেউ না। কেউ না হোক, কিন্তু তাই বলে একটা মানুষ তাকে ছোলার বাটি আনতে বলে সে সেটা ভেঙে ফেলেছে বলে মাতাল হয়ে তাকে এইভাবে মারবে? হাজারে তাকে 50,000 টাকা দিয়ে কাজ করার জন্য নিয়ে আসছে। হাজারে তার অভিভাবক, ভালো মন্দ সে বুঝবে, আমরা কেন তার দায়িত্ব নিব? আমি দায়িত্বের কথা বলছি না মা, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। এইটুকু একটা মেয়েকে সে এইভাবে পিটাবে? তার পাষণ্ড বাবা যদি টাকার জন্য এরকম একটা হারামের কাছে দিয়ে যেতে পারে, তাহলে আমাদের তো মাথা ব্যথা কেন? মা, আজকে বিন্দুর জায়গায় যদি আমি থাকতাম তখন তুমি কি করতে? সরি মা, আমি তোমার মতো আত্মকেন্দ্রিক হতে পারবো না। আমি আত্মকেন্দ্রিক? সেই কথাটা আমাকে বলতে পারলি? তোর বয়স যখন 5 বছর তখন তো বাবা মারা গিয়েছে। কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমি তোকে বড় করেছি, মানুষ করেছি। তোর মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবনের দ্বিতীয় কোনো সিদ্ধান্ত পর্যন্ত। মা, মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা। মা, তুমি তো আমার সব কিছু, আর তুমিও তো আমাকে ভালোটাই শিখিয়েছো। তুমি তো আমাকে সাদাকে সাদা বলতেই শিখিয়েছো। তাহলে এখন কেন এরকম করছো মা? আমি বুঝতে পেরেছি, তোকে হাজার বুঝিয়েও কোনো লাভ নেই। তুই ঠিক তোর বাবার মতো হয়েছিস। ঠিক আছে মা, তুই যা খুশি তা কর, আমি তো কার পাতা দিব না। আমি তোর পাশে আছি মা। মা, অবশ্যই আছে বুঝি, আর যে এমনি করে কিছু অমনি কাম করবি। হ্যাঁ, গণপঞ্চাশ সাল দিছিলি? হ্যাঁ, আচ্ছা বিন্দুর কি খবর? কি হয়েছে? বুঝছো তো? মনে রাখিস, কাশেম কমিশনার যেটা কয় ওইটাই কিন্তু হয়। আপনি 5 লাখ টাকা, মূল্য লাখ টাকা, কতটা মনে রাখিস? ও মাই গড, স্যার আমি আপনাকে দেখছি স্যার। স্যার একটা সেলফি তুলি। আপনি কি? স্যার আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। আমি আপনার পাশের মহল্লায় থাকি, আর আমি এইটাও জানি আপনি একজন জলি মাইন্ডের লিডার। আপনার পাশে আসতে তার পারমিশন লাগে কি মাইন্ডেড? স্যার। জলি মাইন্ডের স্যার। জলি? আর জলি তো আমার ছোট ভাইয়া, ওই আমেরিকা থাকে, আর জামাই ওর আছে, পোলাবার আছে, সেটেল নেই। স্যার এই জলি তো আপনার মেয়ে, ওই জলি না স্যার। মানে জলি মানে হচ্ছে স্যার অসাধারণ আনন্দিত মনের মানুষ স্যার। স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার। আমার অনেক ইচ্ছা ছিল স্যার আপনার সাথে দেখা করবো। আজকে আমার স্বপ্নের পূরণ হয়েছে স্যার। স্যার একটা সেলফি তুলি স্যার। একটা গেলে 100টা তুলো। তা তুমি কত যে তোমার আসল উদ্দেশ্যটা কি? আইছো যে এটা কো আমার কইল। স্যার আসলে মায়া বাবা, আপনার ছেলেরা এই ইফটিজিং করছিল, তাই মায়া কি আপনার ছেলেদের হ্যাঁ, যাও বেরো। আমার বাইক চালানো লাগে বলেছি। মায়া নেমেইছে। কত বড় সাহস! আলে বিদেশ চাই নষ্ট করে দিল।
আপনি কি অন্ধ নাকি, চোখে দেখতে পান না? আলোর দিকে তাকালে অন্ধকার কি চোখে দেখা যায়? ঠিক বুঝলাম না। ম্যাডাম, আপনার দিকে তাকালে না আমি চোখে কিছু দেখি না, সব কিছু ঝাপসা মনে হয়। তাই না? পাকনামি হচ্ছে? মোটেও না। আমি পাকনামি করতেই পারি না, যা সত্য আমি তাই বলছি। আচ্ছা, একটা কথা বলুন তো। জি বলুন। আচ্ছা, আমি সব সময় স্কুলে যেতেও দেখি, আসতেও দেখি, সব সময় আপনি আমার পেছন পেছন ঘুরঘুর করেন। আপনি কি আমাকে কিছু বলবেন? বলতে তো চাই, কিন্তু মুখের উপর যারা বলে তারা আসলে একরুখা, কিন্তু মনে মনে যারা বলে তারা আসলে প্রকৃতপক্ষে প্রেমিক। ইস, মাথায় খুব ব্যথা পেয়েছেন না? মনের ব্যথার কাছে এই ব্যথা কচুরিপানা। আপনি কি কবিতা লেখেন নাকি? এত সুন্দর করে কথা বলেন যে। ম্যাডাম, প্রতিটি প্রেমিকই কবি, কিন্তু প্রতিটি কবি প্রেমিক নয়। ও আল্লাহ, কথায় আপনার সাথে জিততে পারবো না। শুনেছি আপনি নাকি একটা জব পেয়েছেন। অফিস করেন কখন? সব সময় তো দেখি আমার পিছনে পিছনে ঘুরঘুর করেন। আসলে আমার জবটাই হচ্ছে মানুষ নিয়ে রিসার্চ করা। আচ্ছা শুনুন, আপনাকে যেটা বলতে এসেছি, এই এলাকার লিডার কাশেম হাজারের লোকদের সাথে নাকি আপনার ঝামেলা হয়েছে। আজকে আপনি তাদের কাজের মেয়েকে তাদের বাড়ি পৌঁছে দিবেন। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি আপনার ভালো চাই। দেখুন, আমি নিজের চোখ দিয়ে দেখি, নিজের কান দিয়ে শুনি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে। আপনি কাশেম হাজারের এজেন্ট হয়ে আমার কাছে সুপারিশ করতে এসেছেন? ম্যাডাম শুনুন শুনুন প্লিজ, আমাকে ভুল বুঝবেন না। আমি জানতাম তুই হালানাতে একটা আকাই মার ডেকে তোরে দেখ কিচ্ছু হইব না। তুই আমার চোখের সামনে থেকে সর। তোর একটা সেট থেতলাই দিছে না, আমার মনটা চাইতেছে তোর আরেকটা সেট থেতলাই দিতে। ওট কই যাচ্ছি, ওট আমার সামনের থেকে। এটা একটা কথা বলছেন নাকি? হ্যাঁ, এমন একটা অস্ত্র দিয়েছেন, এটা কোনো অস্ত্রের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এটা তো মহল্লার ছেলেবেলে কি করে, কাঁচা আম খায় কুটুস কুটুস করে। ওরে মা গো মা, আলার নাতি, হ্যাঁ, 1 টাকা কামানের মুরুদ নাই, কোটি টাকার স্বপ্ন দেখো। অবশ্যই স্বপ্ন দেখি, শুধু একটা মাল দিয়ে দেখেন আমার হাতে, এরপরে দেখবেন পুরো ঢাকা শহর রাজত্ব করে কে? এই কাল্লু। তাহলে একটা পিটিস দেবে, পুরো ঢাকা শহর আমার সামনে আসবে। একটা মাল আছে, তবে দেখতে হবে ঠিক আছে কিনা। আসল নাকি? আলার নাতি আসল নাকি মানে অরিজিনাল, আবার জিগায়, হ্যাঁ, বিদেশি মাল। সত্যি বলছেন? হয় একেবারে সত্যি। ভাইজান, আপনি এটা কি করছেন? এতদিন আপনার পিছনে পিছনে ঘুরেছি। মাইরেন না কো আমাকে, মাইরেন না। তোর তো বাঁচার কোনো লাভ নাই। তুই একটা ছায়া পড়া মাইয়া মানুষের লগে কিছু করা পারস না। তোর আমার বাঁচা রাখা লাভ কি? ওই হ্যাঁ, হলো নাতি। স্যার, আমি তো জানতাম আপনি চৈত্র ফুলের মতো পবিত্র, আপনি মানুষ মারেন। এই মিয়া, তুমি আবার আমার মেয়েছো? তুমি কে? তুমি কি পুলিশ? স্যার আমি এমন কিছুই না স্যার, আমি তো আপনার মস্ত বড় ফ্যান স্যার। এই যে আপনি যখনই বিপদে পড়েন আমি দৌড়াই চলে আসি। বিপদ? আমার বিপদ? তুমি আমার বিপদ দেখেছো? কি বিপদ কত দিন? স্যার, বারান্দায় গিয়ে দেখেন কি চলতেছে নিচে। আগুন লাগছে নি? ওই ভাই একটা খবর দে। আরে আগুন লাগছে তো। স্যার, যে আগুন লাগছে আপনার ফায়ার সার্ভিসও নিভাইতে পারবে না। কি কয়? আমি একটু দেখালই। মামুন একটা চিটা বার্তা, যে মেয়ের কথা বলছেন বদমেটাছি, তার সঙ্গে তাকে দেখেছি। বুঝতে পেরেছেন? আমরা চুপ থাক। কি সব কি বলে আমি দেখালই। স্যার, নো টেনশন, আমার উপর ভরসা রাখতে পারেন, আমি দেখতেছি ব্যাপারটা। আসুন। অত্যাচারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। 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 কেন? আপনার সাথে কথা আছে, প্লিজ। প্রতিবাদের ময়দানে সবার সামনে যে কথা বলতে পারে না, সেটা কথা নয়, সেটা ষড়যন্ত্র। একটু আসবেন।
আপনি যা বলার এখানেই বলুন। আপনার সাথে একটু কথা আছে, বোঝার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, বলুন। কাশেম হাজারি যদি কোনো অপরাধ করে থাকে সেজন্য আপনি থানায় গিয়ে অভিযোগ করুন। সেখানেও যাব আর ওনার বাড়ির সামনেও প্রতিবাদ করব। শুনুন, বড় কিছু পেতে হলে হাওয়া হতে হয়, ঝড় হলে চলে না। কি বলতে চান আপনি? কাশেম হাজারি অস্ত্র নিয়ে রেডি হচ্ছে, ঠিক আছে? আপনি এখান থেকে চলে যান। আপনাকে গুলি করলে আমার কি হবে বলেন? আপনি আগে সেভে থাকুন, তারপর না হলে বিচার প্রত্যাশা করবেন। কাশেম হাজারি যে আমাকে মারতে চায় সেটার কি প্রমাণ আছে? আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, সেজন্য আমি প্রমাণ নিয়ে এসেছি। এই দেখুন। আমাকে বাঁচিয়ে আপনার লাভ কি? আসলে তুই একটা মাতাল ফল, এটার লেগা তোর মাথাটার মধ্যে কিচ্ছু নেই। আপনি নিজের জন্য পাইতে পারতেন না তো। আপনি হচ্ছেন আমার বয়সে বড়, আপনার থেকে বুদ্ধি আমার কম কো। আপনার মতো যদি আমার বুদ্ধি থাকতো তাহলে কি আমি লিস্টে বসে থাকতাম? উপরে বসে থাকতাম। এই যে আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে ওই মামুকুটিকে এলাকা থেকে যদি না ছাড়াতে পারি, এই যে আপনাকে ছুঁয়ে বললাম, আপনার যেন মরণ হয়। চাষার বাচ্চা চাষা, আমারটা খাবি, আমারটা কিনবি, আবার আমার মরণ কামনা করবি। চাষার বাচ্চা, আসলে ভুল হয়ে গেছে ওস্তাদ, আমি এভাবে বলতে চাইনি তো। কথাটা আগাটা গেছে পিছনে, পিছন যাচ্ছে আগে, মানে মাউথ স্পিকিং এর ভুল। এত বড় বড় কথা না কয়া বাড়ির সামনেটা খালি কর। ওঠ জবাব। চাইতে পারি কিন্তু আমার শর্ত আছে 3টি। কি শর্ত? ওঠ ভাগ। মামুর বেটা, তোকে লিয়ে কিছু হবে না বে। এই জন্য মানুষ বলে আদার ব্যবসায় হে যাদের খবর লিও না। দেখ এবার আমি কি করিবে, একদম বদমাস্টানি যাকে তুলা পিটানি দেবো, তুলা পিটানি। তুলা পিটানি দিব? এই তুলা পিটানি কে রে? মামুর বেটা কিছু পাইতে পারছে না কো। তুলা পিটানি হচ্ছে কি, লেপ কাটা বানানোর আগে তুলাকে যেরকম করা হয় এটাকে বলে তুলা পিটানি। পাইতে পেরেছিস? কি ব্যাপার? হাতের লাঠি, হকি স্টিক, কাহিনী কি? আসলে কিছু হয়নি ভাইজান। কাকে মারতে এসেছেন? আমাকে? আমাকে মারবেন? হ্যাঁ, আপনি জানেন আমি মার্শাল আর্টে 2বার চ্যাম্পিয়ন হয়েছি। কি হানছান যে কথা বলছেন সুন্দরী আপু, আপনার মতো মানুষকে মারা যায় নাকি? কিসের জন্য মারামারি করবো আমরা? এ কিছু পাইতে পেরেছিস? শোনো, তুমি কিন্তু ছেলেটা বেশ ভালো, হ্যাঁ? দেখতেও হ্যান্ডসাম, পুরাই ভেন্ডির মতো। প্রশংসা করার জন্য থ্যাংক ইউ। কি রে হ্যালো, তুলা পিটানি দিতে না? মামুর বেটা সবসময় কথার মধ্যে কথা ঢুকাসবে। কিসের তুলা পিটা নিবে? তুলা পিটানি কি? তুলা পিটানি? তুলা পিটানি কি? আসলে হয়েছে কি আপু, আমাদের এই মহল্লাতে অনেক ধরনের পাগলা কুত্তা আছে বে। এই পাগলা কুত্তাগুলা কি করে জানেন? আপনার মতো সুন্দরী মেয়ে আর সুন্দরী ছেলে মানে কাপড় জুটি দেখলে কাউ
কেউ ঘেউ করে আছে, তাদেরকে মারার জন্য মনে করে লাঠি নিয়ে যাচ্ছি। কি রে, ঠিক বলেছি না? ঠিক। লাঠিটা আমাকে দাও, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কুকুর পেটাতে হয়। দাও। শিউরে দেখো কুত্তা পাগলা। আপনাকে মারতে এসে নিজে মরতে বসেছিল, হুম। এখন দৌড়ে পালাচ্ছে। আচ্ছা, আমাকে আপনার ভয় করে না? না, একদমই না। আচ্ছা চলুন। কানে ধরে খারাপ থাক, এক পায়ে খারাপ, এক পায়ে পড়ছস তো মরছস, একটা লাঠির বাড়ি নিচে পড়বো না, মনে রাখিস। ভাই আমরা কেন হেল্প করলে মানুষ কি এরকম হতাশ হয়ে জানি? আমরা আরেকবার সুযোগ দিলে কি আমরা কি কামিয়ান করতে পারতাম না? আর তাছাড়া এই মাইয়ারে আমার কাছে মাইয়া মনে হয়, কিন্তু আর কাছে মনে হয় যে একটা হেতনি। এই দিনে দেখলে আর কাছে ডর লাগে, আরও কাঁপে, গা কাঁপে। একটা বিলের মতো মাইয়ারে দেখলাম তো ডরাও ডরাও, আর ডরে ডরে মরে যাও। হ্যাঁ, আমার উপকার কি হবো তখন দিয়ে এরকম করলে পরে কোনো কাম হইব? ভাই আপনার উপকার করিয়ে না আমরা কি করিয়ে? আপনারা আমরা প্রোটেকশন দিয়ে, হাই প্রোটেকশন, এটা কি আপনার উপকার না? ওরে আমার উপকার রে, আরে বেটা তখন না পাইলা, আমি যদি একটা মহিষার সারও পালতাম না, ওই মহিষার সারে আমার লেগা মনে করছে ওই খারাপ মাস্টারদেরকে গুতা মারতো, তখন দিয়ে আমার উপকার হইব না, বুঝছ? কই আসামি কই? কে আপনার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে? কে আপনাকে ব্ল্যাকমেল করছে? নাম বলেন, ডান্ডার বাড়িতে সোজা করে দেবো সব। ওরা তো পলায় গেছে গা, আপনাকে কত হই না, ওরা পলায় গেছে গা, ওরা এই হেরে মানব বন্ধন করতেছিল, কি যে ডিস্টার্ব করতেছিল, আপনার কত হই নেই পলাইছে। স্যার, এই মামলাটা তদন্ত করার দায়িত্ব আমাকে দেন, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি চাকরি বয়সে 100 আসামিকে 14 শিখের ভিতর ঢুকাইছি। আমাকে সবাই এক নামে চেনে। আমার আসার কথা শুনলে গাছের পাখি উড়ে যায়, জঙ্গলের বাঘও পালায় যায়, একটা মেয়ে মানুষ পালাবে না? কি ঠিক বলেছি না অফিসার বিজলি? একদম ঠিক স্যার। ভাই আপনার এই পিস্তলে কি গুলি আছে না ভাই? আলবত আছে, গুলি ছাড়া পিস্তল বহন করে না এসি জব্বার। চুপ, কথা আছে। আচ্ছা বুঝতে পারছি, আপনি টেনশন করেন না, আমি থাকতে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, থাকেন, চলো। আপনি আসলে কাজটা ঠিক করেননি। অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য থানা আছে, আদালত আছে, তাই বলে বাসার সামনে গিয়ে মানববন্ধন করবেন? সত্যি করে একটা কথা বলুন তো, আমি মিথ্যা বলি না, বলুন। আপনি কাশেম হাজারিকে এত ভয় পান কেন? আমার ভয় আপনাকে নিয়ে। আমাকে নিয়ে? ঠিক বুঝলাম না। আপনি যে স্কুলে পড়ান সেই স্কুলের সভাপতি কাশেম হাজারি, আর আপনি যে মহল্লায় থাকেন সেই মহল্লার নেতা কাশেম হাজারি। তো তো কিছুই না। আপনি কি চান না কাশেম হাজারির বিচার হোক? ডেফিনেটলি চাই, কেন চাবো না? তাহলে আপনি নিজে কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? প্রতিবাদ যে করছি না ব্যাপারটা এরকম নয়। প্রতিবাদের একটা নিজস্ব ভাষা আছে, কৌশল আছে। প্রতিবাদের কোনো কৌশল থাকে না, বরং প্রতিবাদ নিজেই কৌশল তৈরি করে। এই যে বিন্দুকে দেখেন, ওর দিকে তাকিয়ে দেখেন, ওর হাত পায়ে পুরো জখম হয়ে আছে। কাশেম হাজারি এই কাজগুলো করেছে। আমি জানি। জানেন, তাহলে বাধা দিচ্ছেন না কেন? শুনুন, আপনি নিজেকে চিরশত্রু না বানিয়ে বরং মানবাধিকারে বিচার দিন। সময় হলেই টের পাবেন। আপনি ভদ্র ছেলে, ভালো ছেলে, সেভাবেই থাকুন। আমি আসি। মায়া শুরু কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মতো চিনতে পারলাম না, কে আপনি? আরে আমি এসে আপনার কথাবার্তা করেন লেগে পুজোর লেগে চলো যাও, কাম খুঁজে বাই কর, যেটা লাগাইছো যা। দেখ, সব থেকে যা। সবাই ভিতরে যা।